যদি ইলেকশন কমিশনারের এই কথাটাই মান্যতা দেওয়া হয় যে 6 জনের বেশি পুত্র কিভাবে হয়, তাহলে নরেন্দ্র মোদীর আর উত্তরপ্রদেশের সেই বাঁদরের এই দুজনারই নাম ভোটার লিস্ট থেকে কেটে বাদ দিয়ে এবং এই দুজনাকে আগে আমাদের দেশ থেকে তাড়ানোর ব্যবস্থা করুক ইলেকশন কমিশনার। এই সময় আপনাদের সব থেকে বেশি প্রয়োজন মন্দির নয়, মসজিদ নয়, এই সময় আমাদের সব থেকে বেশি প্রয়োজন হলো আমাদের দেশটাকে সুরক্ষা করা। বিগত 2014 পর থেকে আমরা দেখছি আমাদের দেশে এডুকেশন সিস্টেম পুরোটাই বরবাদ করে দিয়েছে এই গভর্নমেন্ট। তারপরেও আমরা বলছি আমাদের রাজ্যে বিজেপি সরকার আসুক। বারে বাংলার মানুষ, আল্লাহ জানে তোদের বুদ্ধি কবে খুলবে। আসলে এই ফর্ম 7টা কি আর এমন কি আছে তার ভিতরে যেটা নিয়ে এত তোলপাড় চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেটাই জানবো বন্ধুরা আজকের আমরা এই ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। এসআইআর নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা চলছে, যে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে এবং করছে বিজেপি আরএসএস কেন্দ্র সরকার, সেই নোংরা রাজনীতিগুলো আস্তে আস্তে ধরা পড়ছে। বিগত দিনে আমরা দেখছি ওয়েস্ট বেঙ্গলে ফর্ম 7 নিয়ে এবং অনেক কিছু নিয়ে এসআইআরের ভিতরে অনেক কিছু নোংরা রাজনীতি চলছে কেন্দ্র সরকার দ্বারা। আর বিশেষ করে এর টার্গেট হয়েছে বেশিরভাগ মুসলিম কমিউনিটির মানুষ। তাদেরকে টার্গেট এই কারণে করা হয়েছে যাতে মুসলিম কমিউনিটির মানুষ একটা বিভেদ সৃষ্টি করে বাংলায় যে কোনো একটা সাম্প্রদায়িক হিংসার দিকে নেমে যায়। তারই কারণে সহজ হবে এই ওয়েস্ট বেঙ্গলে রাষ্ট্রপতি শাসন লাগানো, আর সেই রাষ্ট্রপতি শাসনের ভিতর দিয়ে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন করা হবে। আর সেই ইলেকশনে কি হবে সেটা আমরা অনেকেই জানি ভালো রকম। যারা জানেন না তারা মূর্খের মতো কথা বলছে, মানুষকে ডিভাইড করার চেষ্টা করছে। চলেন জেনে নেওয়া যাক ফর্ম 7-এ কি আছে। আসলেই এই যে ফর্ম 7টা ফিল আপ করে বিজেপির কোনো নেতা কর্মীরা জমা করছে, এই ফর্ম 7-এ এটাই লেখা আছে যে কোনো একটা ব্যক্তির নামে মৃত ঘোষণা করা হচ্ছে। মানে এই ফর্ম 7 ফিল আপ করে ইলেকশন কমিশনারের কাছে জমা করা হচ্ছে যে এই ব্যক্তিগুলো মারা গেছে এবং এদের ভোটার লিস্ট থেকে নামগুলো কেটে দাও। এই ধরনের হাজার হাজার ফর্ম ফিল আপ করে বিজেপির কর্মীরা ইলেকশন কমিশনারের কাছে জমা করছে। বিজেপির কর্মীরা যখন এই ফর্ম 7 ফিল আপ করে একটা বান্ডিল করে বেশ অনেকগুলো কাগজ নিয়ে যেখানে হিয়ারিং চলছে ঠিক সেই জায়গায় গিয়েছিল জমা করতে। কিন্তু সেই জায়গায় টিএমসির পার্টির কিছু কর্মী উপস্থিত ছিলেন। একটা মানুষের হাতে এতগুলো ফর্ম দেখে তাদের একটু সন্দেহ হয়, তখন তারা এটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং তারা চেক করার চেষ্টা করে। সেই কারণে তাদের ভিতরে একটু হাতাহাতি হয় এবং একটা ফর্ম মাজা দিয়ে ছিঁড়ে যায়, মধ্যিখান দিয়ে ছিঁড়ে যায়। সেই ফর্মটা ফেলে রেখে সেই ফর্মটা সেখানেই পড়ে থাকে। পরে পুলিশ এসে বিজেপির যে কর্মীটার হাতে ওই ফর্মগুলো ছিল তাকে এবং ফর্মগুলোকে তুলে নিয়ে চলে যায়। কিন্তু এই বিষয়ে মানুষ তখন জানতে পারে যখন সেই ছেঁড়া ফর্মটা তাদের হাতে পড়ে। সেই ছেঁড়া ফর্মটা তখন তারা তুলে সেই ফর্মে চেক করে যে এই ফর্মে কার নাম আছে। তখন নাম দেখে এক ব্যক্তির নাম লেখা আছে এবং এই ব্যক্তি মৃত বলে নাম লেখা আছে। তারই কারণে সেই মৃত ঘোষণা করে তার ভোটার তালিকা থেকে নামটা কেটে বাদ দেওয়ার জন্য আপিল করা হচ্ছে বিজেপি গভর্নমেন্টের তরফ থেকে। দেখেন এই সেই ফর্মটা যেটা সেই জায়গায় ছিঁড়ে পড়ে গিয়েছিল, বাকিগুলো সেখান থেকে পুলিশ কালেক্ট করে নিয়ে চলে গেছে। আর স্ক্রিনে এই যে মহিলার ভিডিওটা আপনারা দেখছেন, এই সেই মহিলা, ইনি এখনও জীবিত, কিন্তু তার নামে মৃত ঘোষণা করে একটা ফর্ম 7 ফিল আপ করে সেই ফর্মে আপিল করা হয়েছে যে এই ব্যক্তি মারা গেছে এবং এই ব্যক্তির নামটা ভোটার তালিকা থেকে কেটে বাদ দেওয়া হোক। এইগুলো করছে কারা? বিজেপি গভর্নমেন্ট। কিন্তু এত কিছু দেখার পরেও বাংলার মানুষ রাজ্য সরকারকে 24 ঘন্টা গালাগালি করছে। আমি জানি এবং আমরা সকলেই জানি রাজ্য সরকারের ভিতরে কিছু নেতা এমন আছে তাদের ইমান বলতে কিছু নেই, কিন্তু তাই বলে আমরা রাজ্য সরকারকে উল্টোপাল্টা ভাষা দিতেও পারবো না এবং তার উপরে আমাদের কোনো সন্দেহ নেই। বাংলায় আজকের অনেক মানুষ আছে যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে এবং তাদের টার্গেট সব সময় এটাই আছে যে মমতা ব্যানার্জি ধর্ম নিয়ে রাজনীতি করছে। কিন্তু সত্যটা বোঝার ক্ষমতা বাংলার কিছু অংশের মানুষের নেই। তারা অন্ধের মতো একটা মানুষের কথায় বিশ্বাস করে রাজ্য সরকারকে হারানোর চেষ্টা করছে। রাজ্য সরকারকে হারিয়ে তারা ওয়েস্ট বেঙ্গলে বিজেপি নিয়ে আসবে। তারপরে কি হবে সেই বিষয়ে এদের কোনো ধারণা নেই। এবারে চলেন এই যে ফর্মটা ফিল আপ করা হয়েছে যে মহিলাটার, সেই মহিলার
ছেলে, তার নিজের সন্তান, সে কি বলছে একটুখানি শুনে নেওয়া যাক। इसमें ये आपका किसका है ये ये फॉर्म? मेरा माँ का है। इसी फॉर्म का जो है एक आवेदन जो है एसडी ऑफिस में मिला है। Objection। आपकी मम्मी कहाँ है इस वक्त? मेरा मम्मी तो मेरा पास ही तो है। वो वोट देती हैं? हाँ। এবং এই ব্যক্তি এবং তাদের আশেপাশের লোক তারাই বলছে দীর্ঘ 40 বছর ধরে এই পরিবারগুলো এখানেই আছে এবং তারা প্রতিটা ইলেকশনের সময় ভোট দেয়, তাদের মতদান তারা দেয়। কিন্তু তারপরেও যে ব্যক্তিটা জীবিত আছে তারই নামে ভোট কেটে দেওয়ার আপিল করা হচ্ছে বিজেপি গভর্নমেন্ট দ্বারা। কিন্তু এইটা একজন হিন্দু ফ্যামিলি। পরের ভিডিওয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা মুসলিম ফ্যামিলির সাথে সেম এই ধরনের ঘটনা ঘটেছে। আপনারা এই ভিডিওটা দেখেন। ফর্ম আমার কাছে আছে, সেলিম আহমেদের নাম কাটার জন্য অ্যাপ্লাই করেছে এবং এই সিগনেচার সেলিম আহমেদ বলছে সেলিম আহমেদের নয়, অ্যাপ্লিকেন্ট খুদ না করছে তার সই এটা নয়। এখন যদি আমি এটা কোনোভাবে ভেরিফাই করি আর এই অ্যাপ্লিকেন্ট যদি মামলা করে সবার আগে চাকরি যাবে আমার সেফটিতে তো আমাকে দ্বিতীয় ফর্ম 7 ফিল আপ করা যেটা এই বিএলওর হাতে পড়েছে সেটা হচ্ছে সেলিম আহমেদ। এ একটা মুসলিম ফ্যামিলির ছেলে, মুসলিম ব্যক্তি। বিশেষ করে ওদের টার্গেট মুসলিম কমিউনিটির মানুষের উপরে বেশি সব সময় থাকে, যেটা আমরা 2014 পর থেকে দেখছি। কিন্তু এই যে ফর্ম 7টা ফিল আপ করা হচ্ছে এইগুলো আপনারা ভালো করে লক্ষ্য করবেন, যাদের বয়স একটু 60+ হয়ে গেছে তাদের নামে এই ফর্মগুলো ফিল আপ করা হচ্ছে। এইগুলো ফিল আপ করে তাদের নামে মৃত ঘোষণা করে তাদের ভোটার তালিকা থেকে নাম কেটে বাদ দেওয়ার জন্য আপিল করা হচ্ছে। কিন্তু সেই ব্যক্তিদেরকে যখন খুঁজে খুঁজে তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই ফর্মটা আপনি ফিল আপ করেছেন এবং এই সিগনেচার আপনার, তখন তারা অস্বীকার করছে যে এই ফর্ম আমরা ফিল আপ করিনি এবং এই সিগনেচার আমাদের হাতের সিগনেচার নয়। আর বিগত দিনে আমরা শত শত মানুষের দেখছি, বিশেষ করে মুসলিম কমিউনিটির মানুষের ভিতরে 99% মানুষের এটাই তথ্য দিয়ে ইলেকশন কমিশনার আমাদেরকে জানাচ্ছে যে আপনার পিতার নামে আরও 6 জন পিতা বলে দাবি করছে। এটা সন্দেহজনক, আপনারা আপনাদের প্রমাণপত্র দিন। কিন্তু আমি নিজে আমার ফর্ম ফিল আপ করে আমি সাবমিট করে এসেছি, যেখানে আমার বাবার নামও ঠিক আছে, আমার নামও ঠিক আছে, আমার ফ্যামিলির, আমার বাড়ির মা, তাদের সকলের নাম ঠিক আছে, সকলকে ফিরিয়ে দিয়েছে। কেন? 6+ চাইল্ড, মানে 6 জনের বেশি বাচ্চা, এটা হতে পারে কিভাবে? তো এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 ভাই বোন, তার ঘরে কি এই ফর্মটা গিয়েছে? এবং তার যদি ভোটার আইডি কার্ডই ঠিক না থাকে তাহলে তাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করব কেন? তারা যখন আমাদের দেশের নাগরিক না। তারপরে আমি আপনাদেরকে বলছি, আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে বাঁদর, সেই বাঁদরটার বাড়ি আবার উত্তরপ্রদেশে, সেই বাঁদরের ফ্যামিলিতে 7-8 ভাই বোনে, কিন্তু তাদের বাড়ি কি এই নোটিশটা গিয়েছে? তাহলে উত্তরপ্রদেশের মানুষ কেন তাকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলে মানছে? মানার কোনো প্রয়োজন নেই, কেন সে আমাদের দেশের নাগরিক না। যদি ইলেকশন কমিশনারের এই কথাটাই মান্যতা দেওয়া হয় যে 6 জনের বেশি পুত্র কিভাবে হয়, তাহলে নরেন্দ্র মোদীর আর উত্তরপ্রদেশের সেই বাঁদরের এই দুজনারই নাম ভোটার লিস্ট থেকে কেটে বাদ দিয়ে এবং এই দুজনাকে আগে আমাদের দেশ থেকে তাড়ানোর ব্যবস্থা করুক ইলেকশন কমিশনার। এবং আমি আমার বাংলার মানুষকে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, এই সময় আমাদের রাজ্য সরকারের পাশে দাঁড়ানোর আমাদের সব থেকে বেশি বড় প্রয়োজন। জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সকলের প্রয়োজন আমাদের রাজ্য সরকারের পাশে দাঁড়ানোর, যেন কোনো প্রকারে বিজেপি গভর্নমেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে না আসতে পারে। আর যে বা যারা বলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ হয়ে যে বিজেপি গভর্নমেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসুক, তাদের একটুখানি বলেন যে রাজ্যে বিজেপি জিতে আছে, যে সকল ভিন্ন রাজ্যে বিজেপি জিতে আছে, সেই রাজ্যর নিয়ে একটু রিসার্চ করতে। আমার হাত জোড় করে রিকোয়েস্ট, এই সময় আপনাদের সব থেকে বেশি প্রয়োজন মন্দির নয়, মসজিদ নয়, এই সময় আমাদের সব থেকে বেশি প্রয়োজন হলো আমাদের দেশটাকে সুরক্ষা করা। যদি আমাদের দেশ সুরক্ষা থাকে তাহলে আপনার মন্দির সুরক্ষা থাকবে, আমার মসজিদ সুরক্ষা থাকবে, আমাদের মাদ্রাসা সুরক্ষা থাকবে। আর যদি দেশ না থাকে, দেশ অন্য ক্রিমিনালদের হাতে বিক্রি করে দিয়ে চলে যাবে, তখন আপনার মন্দির মসজিদ কোথায় বানাবেন আপনারা? বিগত 2014 পর থেকে আমরা দেখছি আমাদের দেশে এডুকেশন সিস্টেম পুরোটাই বরবাদ করে দিয়েছে এই গভর্নমেন্ট। তারপরেও আমরা বলছি আমাদের রাজ্যে বিজেপি সরকার আসুক। বারে বাংলার মানুষ, আল্লাহই জানে তোদের বুদ্ধি কবে খুলবে। आप सोच रहे होंगे झंडा किसी और का, नारा किसी और का, तो इसमें हंसने वाली ऐसी कोई बात नहीं है। पहले कुछ साल किसी और पार्टी के रैली में जाया करता था और अब इस पार्टी में आया है तो थोड़ा इधर उधर हो जाता है।
लेकिन इस पार्टी से उस पार्टी से इस पार्टी जाने के चक्कर में देश का भविष्य कहां जा रहा है वो देखो आप। This channel's content is strictly for educational purposes and does not endorse or promote any violent, harmful, or illegal activities.